জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। উপস্থিতি সংগ্রামী ছাত্র জনতা এবং সাংবাদিক ভাইরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু লেখা লিখেছি এখানে যে দেশ গড়ে কামলারা, মজা লুটে আমলারা। গত 53 বছর থেকে প্রক্রিয়াধীন ভারতের সিস্টেমিক যেই অঙ্গ তৈরি করা, সেই তৈরির সাপেক্ষে শক্তিশালী হয়ে মুসলিম অধ্যাসিত, হিন্দু শাসিত এই যে সচিবালয়, এই সচিবালয় ফ্যাসিস্টের আখ্যা ছিল। যদিও শেখ হাসিনা চলে গিয়েছে, কিন্তু এখনো সেই ফ্যাসিস্ট হাসিনা ভারতে বসে বসে এই সচিবালয়ের জুড়ে এখনো বিভিন্ন রকমের পাইতারা করে যাচ্ছে। আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে আমরা একটি তালিকা প্রকাশ করেছিলাম এবং বলেছিলাম যে আমরা 31 মের ভিতরে আমরা একটা সিদ্ধান্ত চাই, কিন্তু এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট আমাদের কথায় মনে হয় কোনো কিছুই মনে করে নাই। আমরা আজকে যে সিদ্ধান্ত নিয়েছি, এই সিদ্ধান্ত একটাই সিদ্ধান্ত, আমাদের দফা এক দাবি থাকবে এক, যে আমরা যেই ফ্যাসিস্টদের তালিকা দিয়েছি সেই ফ্যাসিস্টদেরকে আজকের ভিতরে অব্যাহতি দিতে হবে। ইনকিলাব জিন্দাবাদ। আচ্ছা, আমরা আমাদের মার্চ শুরু করবো এখনই। এই মার্চটি হবে, এই আমাদের বিরুদ্ধে মার্চটি হবে। এই লড়াই 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 চাই, লড়াই 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 চাই। এই লড়াইয়ে জিতছে কারা? জুলাইয়ের সৈনিকেরা। এই লড়াইয়ে জিতছে কারা? এই লড়াইয়ে জিতছে কারা? স্বৈরাচারের দালালেরা হুঁশিয়ার সাবধান, ফ্যাসিবাদের দালালেরা, ফ্যাসিবাদের দালালেরা হুঁশিয়ার সাবধান, ফ্যাসিবাদের দালালেরা। সচিবালয়ে দাঁড়াও কেন? লাইভে আমি এই সচিবালয়ে দাঁড়াও কেন? ইন্টারিম জবাব চাই। সচিবালয়ে দাঁড়াও কেন? সচিবালয়ে দাঁড়াও কেন? ইন্টারিম জবাব চাই। সচিবালয়ে দাঁড়াও কেন? সচিবালয়ের দালালেরা, সচিবালয়ের দালালেরা, আমলাদের দালালেরা, সচিবালয়ের দালালেরা কিন্তু ছাড়ি না। দর্শক, স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। সরাসরি আপনাদের যুক্ত করেছি শাহবাগ থেকে। দেখতে পাচ্ছেন যে জুলাই ঐক্যের আজকে মার্চ পর সচিবালয় কর্মসূচি পালিত হচ্ছে। অর্থাৎ সচিবালয়ে আওয়ামী ফ্যাসিবাদের যে দোসররা এখনো বহাল তবিয়তে রয়েছে, তাদের অপসারণের দাবিতে আজকের জুলাই ঐক্যের মার্চ পর সচিবালয়। আওয়ামী লীগের রাস্তা না, ভেঙে দাও, ঘুরিয়ে দাও। আওয়ামী লীগের রাস্তা না, দেখতে পাচ্ছেন যে শাহবাগের প্রজন্ম চত্বর থেকে, অর্থাৎ শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে আজকের এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে গিয়েছে এবং ইতিমধ্যেই সচিবালয়ের দিকে এগিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে স্লোগানে উত্তাল করে রেখেছে আজকের এই বিক্ষোভ মিছিলটি। আর
অর্থাৎ আজকে ঠিক 11:30টার দিকে আজকের এই বিক্ষোভ মিছিল শুরু পূর্বে সংক্ষিপ্ত একটি বক্তব্য রাখেন। সেখানে নেতাকর্মী যারা রয়েছেন তারা জানান যে 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এখন পর্যন্ত সচিবালয়ে অবস্থান করছেন এবং সেখান থেকেই দেশকে অস্থিতিশীল করার জন্য নানা রকমের প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে এবং দেশকে অস্থিতিশীল করার প্রক্রিয়া চলমান রয়েছে এবং এই জন্য তারা মূলত কয়েকদিন আগে একটি প্রেস ব্রিফিং করে 46 জন সচিবের একটি তালিকা তৈরি করেন এবং 31 মের মধ্যে এইসব চিহ্নিত আওয়ামী দোসরদের তারা অপসারণ চান এবং 31 মে যে আলটিমেটাম তারা দিয়েছিলেন সেটি শেষ হয়ে গেল। এখন পর্যন্ত সেই 46 জন সচিবকে এখন পর্যন্ত অপসারণ করা হয়নি, যার জন্য আজকে পূর্ব ঘোষিত অনুযায়ী তাদের মার্চ পর সচিবালয় কর্মসূচি পালিত হচ্ছে। অর্থাৎ জুলাই ঐক্যের ব্যানারে আজকের এই বিক্ষোভ মিছিলে তাদের নেতাকর্মীরা বেশ সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন এবং এখন পর্যন্ত তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি চলে এসেছে শাহবাগ থেকে এবং স্লোগানে উত্তাল করে রেখেছে আজকের এই জুলাই ঐক্যের যে মার্চ ফর সচিবালয় কর্মসূচি, সেখানে নেতাকর্মীরা স্লোগান নিয়ে উত্তাল করে রেখেছে পুরো এই মার্চ ফর সচিবালয় কর্মসূচি এবং তারা এখন পর্যন্ত এগিয়ে যাচ্ছে সচিবালয়ের দিকে এবং ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সংলগ্ন এলাকায় বিক্ষোভ মিছিলটি চলে এসেছে। সকাল 11:30টার দিকে জাতীয় জাদুঘরের সামনে থেকে একটি সংক্ষিপ্ত সভা শেষে বিক্ষোভ মিছিল সচিবালয়ের দিকে এগিয়ে যাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে বিক্ষোভ মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য সংলগ্ন এলাকায় চলে এসেছে এবং এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর কোনো উপস্থিতি লক্ষ্য করা যায়নি এই মার্চ পর সচিবালয় কর্মসূচিকে ঘিরে। দেখতে পাচ্ছেন যে দালাল ঘর জেলে ঘর
দর্শক আপনাদের জানিয়ে রাখি যে ফেসিবাদের দোসররা এখন পর্যন্ত যারা সচিবালয়ে বহাল তবিয়তে রয়েছে তাদের অপসারণের দাবিতে আজকে জুলাই ঐক্যের মার্চ ফর সচিবালয়, অর্থাৎ তারা যেটি বলছিলেন যে 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেলেও এখন পর্যন্ত তার দোসর যারা রয়েছে তারা সচিবালয়ে অবস্থান করছেন এবং সচিবালয় থেকে মূলত দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন এবং দেশে নানা ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির পিছনে সেই সকল আওয়ামী দোসররা সরাসরি যুক্ত বলে তারা অভিযোগ করছেন এবং এই জন্যই গত কয়েকদিন আগে জুলাই ঐক্যের পক্ষ থেকে 46 জন সচিব এবং উপসচিবের একটি লিস্ট তৈরি করে তাদেরকে অপসারণের দাবি জানান এবং 31শে মে পর্যন্ত তারা একটি আলটিমেটাম দেন এবং এখন পর্যন্ত তাদের অপসারণ না করার জন্য মূলত আজকে মার্চ ফর সচিবালয় কর্মসূচি পালিত হচ্ছে। এবং আজকে সকাল 11:30টার দিকে তাদের এই মার্চ ফর সচিবালয় কর্মসূচি শুরু হয় এবং সেখানে অনেক নেতা কর্মী যারা রয়েছেন তারা বক্তব্য রাখেন এবং 11:30টার পরে মূলত শাহবাগের প্রজন্ম চত্বর থেকে তারা এক মার্চ ফর সচিবালয় কর্মসূচি শুরু করে ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় পেরিয়ে সচিবালয়ের কাছাকাছি চলে এসেছেন। দর্শক, এই ছিল এখন পর্যন্ত সচিবালয়ে মার্চ ফর সচিবালয়ের কর্মসূচি সর্বশেষ। আমরা আবারও যুক্ত হব আপনাদের সঙ্গে।